আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুলাসির সাথে অ্যান্ড ইউর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। ভিএস কোড ফুল কোর্সের 5 নাম্বার টিউটোরিয়ালে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখব লাইন হাইট এবং কার্সার কিভাবে এডিট করতে হয় সে বিষয়ে। সম্পূর্ণ ভিডিওতে আমার সাথে থাকবেন। ফিরছি ইন্ট্রোর পর। সো ভিএস কোড ওপেন করার পর আমরা প্রথমে দেখব লাইন হাইটটা কি জিনিস। আমাদের যে এই কোডগুলো রয়েছে, আমাদের এই কোডের এটা একটা লাইন এবং নিচের এটা আরেকটা লাইন। সো আমাদের এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব যদি মনে হয় যে কম হচ্ছে, আমরা কিন্তু এটা বাড়াইতে পারি। সো এটাকে আমরা বলি হলো লাইন হাইট। সো এটা চেঞ্জ করার জন্য আমরা কন্ট্রোল কমা অর্থাৎ সেটিংয়ে যাব। সো সেটিংয়ে যাওয়ার পর যদি আমরা লিখি লাইন হাইট, তাহলে কিন্তু আমাদের এখানে চলে আসছে লাইন হাইট। সো এখানে 0 দেওয়া আছে। সো এই ভ্যালুটা আমরা চেঞ্জ করতে পারি। সে আমরা 4 করে দিলাম। সো এটা 4 করে দেওয়ার পর আমরা এখন যদি আমাদের ফাইলে যাই, তাহলে কিন্তু অনেক বেশি স্পেস নিয়ে ফেলছে আমাদের দুইটা লাইনের মধ্যে। সো আমরা এটা কমাই দিতে পারি, 2 করে দিতে পারি। সো 2 করে দেওয়ার পর এখন দেখি হ্যাঁ একটু লাইন বাড়ছে। তো আমরা তো লাইন হাইট বাড়াইলাম, এখন আমাদের ফন্টগুলো একদম ছোট ছোট লাগতেছে। আমরা চাচ্ছি ফন্টগুলো বাড়াইতে। আমরা এটা কন্ট্রোল প্লাস যদি ইউজ করতাম, তাহলে কিন্তু আমাদের শুধু ফন্ট না, আমাদের পুরো ইন্টারফেসটা কিন্তু বাড়তেছে কন্ট্রোল প্লাস ইউজ করলে। তো আমরা সেটা চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের শুধু ফন্টের সাইজটা বাড়বে। সো এই জন্য কন্ট্রোল কমা। সো সেটিংয়ে যাওয়ার পর আমরা যদি ফন্ট সাইজ লিখে দেই, তাহলে কিন্তু আমাদের যে ফন্ট সাইজ 14 আসছে। সো আমরা এটা চেঞ্জ করে 18 করে দিলাম। সেটা দেওয়ার পর যদি ফাইলে আসি, তাহলে কিন্তু একটু বাড়লো। আরও যদি বাড়াইতে চাই তাহলে 20 করে দিলাম। ওকে, এখন কিন্তু ভালো লাগতেছে এবং লাইন হাইটগুলোও সুন্দর বোঝা যাচ্ছে। ওকে, তো আমাদের ফন্ট সাইজটা চেঞ্জ করার পর এখন আমরা চাচ্ছি যে আমাদের কার্সারটাকে এডিট করতে, অর্থাৎ এই যে আমাদের এই কার্সারটা যেটা ব্লিঙ্ক করতেছে, এই কার্সারটা আমরা এডিট করতে পারি। এটা এডিট করার জন্য কন্ট্রোল কমা এবং এখানে গিয়ে লিখবো কার্সার। সো কার্সার যদি লিখি, এখানে কার্সার ব্লিঙ্কিং, এটা ব্লিঙ্ক দেওয়া আছে। আমরা এক এক করে দেখি। সো স্মুথে যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এই যে স্মুথভাবে ব্লিঙ্ক করতেছে। পরের অপশনটায় যাই, ফেজ। সো এই যে একটু ডিলে হচ্ছে ফেজে। এর পরের অপশনে এক্সপ্যান্ড অপশনটা কিন্তু আমার অনেক ফেভারিট, কারণ এটা একটু করে এক্সপ্যান্ড হচ্ছে এবং এটা দেখতে অনেক সুন্দর লাগে। এরপর আরেকটা রয়েছে সলিড, অর্থাৎ কোনো কিছু হবে না, জাস্ট সলিড থাকবে, এই যে এমন। সো আমরা এমন চাচ্ছি না, আমরা চাই এক্সপ্যান্ড হয়ে থাকুক। এরপরে আমাদের কার্সার স্টাইল রয়েছে। সো কার্সার স্টাইল লাইন আছে। সো আমরা এটা ব্লক ইউজ করতে পারি, তাহলে কিন্তু এই যে একটা ব্লক আকারে থাকবে। অথবা আমরা ইউজ করতে পারি আন্ডারলাইন, এটা আমার ফেভারিট, এই যে আন্ডারলাইন। অথবা ইউজ করতে পারি লাইন থিন, অর্থাৎ চিকন হবে, ব্লক আউটলাইন, এটাও ইউজ করতে পারি, এই যে এমন হবে ব্লক আউটলাইন। অথবা আন্ডারলাইন থিন, অর্থাৎ চিকন একটা আন্ডারলাইন হবে। সো আমি আন্ডারলাইনটা ইউজ করি, অথবা আমি এখান থেকে ব্লকটা ইউজ করে দিলাম। তো আমরা চাইলে আমাদের কার্সারের উইডটাও কিন্তু এখানে সেট করতে পারি কার্সার উইড থেকে। সো এটা সেট করার আগে আমাদের কার্সার স্টাইলটাকে লাইন করে দিতে হবে। এরপরে যদি আমরা উইদের এখানে গিয়ে একটা ভ্যালু দিয়ে দিই, সাপোজ 4 or 5, তাহলে কিন্তু আমাদের এটা একটু মোটা হবে। এবং এটা ডিফল্ট ভ্যালুটা যদি আমরা দেখি 0, তা এটা কিন্তু চিকন ছিল, এই যে এমন। তো এইভাবে কিন্তু আমরা কার্সারটাকে এডিট করতে পারি। সো আমি আমার পছন্দের কার্সারটা দিয়ে দিই আন্ডারলাইন। ভিডিও শেষ করার আগে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হলো গ্লোবাল সার্চ। সো গ্লোবাল সার্চটা কি জিনিস? আমরা যখন কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করি, প্রজেক্টে কিন্তু অনেকগুলো ফাইল থাকে আমাদের, এবং সব ফাইলের মধ্যে যদি কোনো একটা স্পেসিফিক জিনিস আমরা সার্চ দিয়ে বের করতে চাই, সেই সময় কিন্তু গ্লোবাল সার্চটা অনেক গুরুত্বপূর্ণ। সো সেই গ্লোবাল সার্চটা আমরা কোথায় দেখছি? সেই সার্চ অপশনটা কিন্তু আমরা অ্যাক্টিভিটি বারে দেখছি। সো কন্ট্রোল 1 প্রেস করে আমাদের অ্যাক্টিভিটি বারটা নিয়ে আসলাম, এবং আমাদের সেকেন্ড যে অপশনটা সার্চ অপশন, এটাই কিন্তু আমাদের গ্লোবাল সার্চ। সো এটার শর্টকাট কি? কন্ট্রোল শিফট এফ। সো আমরা কন্ট্রোল শিফট এফ যদি প্রেস করি, তাহলে কিন্তু আমাদের সার্চ অপশনটা চলে আসছে। তো তার আগে আমরা দেখাই নিই যে আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি। সো কন্ট্রোল শিফট ই যদি প্রেস করি, তাহলে কিন্তু আমাদের এই যে চলে আসছে এখানে
সিএসএস আছে, জাভাস্ক্রিপ্ট আছে এবং এইচটিএমএল ফাইল আছে। সো আমরা আবার কন্ট্রোল শিফট এফ এ যাই। এখান থেকে আমরা চাচ্ছি কোনো কিছু সার্চ দিয়ে বের করতে। সো আমরা সার্চ দিতে পারি, যে আমার নাম সার্চ দিতে পারি। তো এখানে দেখাচ্ছে যে কয়েক জায়গায় কিন্তু খুঁজে পেয়ে গেছে। এটা শুধু এইচটিএমএল এর মধ্যে পাইছে। সো আমরা এইচটিএমএল এর মধ্যে না নিয়ে সাপোজ আমরা কন্টেইনার লিখে সার্চ দিলাম। সো কন্টেইনার লিখে সার্চ দিলে কিন্তু আমাদের এইচটিএমএলও পাইছে, সিএসএসও পাইছে, জাভাস্ক্রিপ্টেও কিন্তু অনেকগুলো সার্চ চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা গ্লোবাল সার্চ ইউজ করি। এবং আমরা যদি চাই যে গ্লোবাল সার্চ ইউজ না করে সাপোজ আমরা আমাদের যেই ফাইলটা ওপেন করা আছে এই ফাইলের মধ্যে স্পেসিফিক যেই ফাইলটা, এই ফাইলের মধ্যে কিছু সার্চ করতে, সো এই কারণে কন্ট্রোল এফ প্রেস করলেই কিন্তু আমাদের উপরে এই যে চলে আসছে আমাদের সার্চের অপশন। তো এখান থেকে আমরা ফাইন্ড আউট করতে পারি যে আমার নাম যদি সার্চ দেই তাহলে কিন্তু চলে আসছে এবং এখানে দেখাচ্ছে যে কয়টা শো করছে। এখানে নিচের দিকে এইভাবে উপরে নিচে করে কিন্তু আমাদের সার্চ রেজাল্টগুলো দেখতে পারবো এখানে। সো এই ছিল আমাদের আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওতে কি কি শিখছি আমরা লাইন হাইট, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, কার্সার এডিট করা শিখছি এবং গ্লোবাল সার্চ অ্যান্ড লোকাল সার্চ আমরা দেখছি। সো এই ছিল আজকের ভিডিওতে। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।